আরে বউ রে, তুই আমারে ছাইরা কেমনে চলা গেলি রে? আমি তোরে ছাড়া বাঁচবো না রে। ওরে বউ, আর লাখটি ঢুকাবো না, যেখানে যাই এখানে আমার একসাথে সাথে দেখা ফুস করে ওটা খালি দা চলা গেলি রে, আমি তোরে ছাড়া বাঁচবো না রে। ওরে বউ রে, এই জঙ্গলে না যে কোন হালার করে হালা কান্দারি মরা বাড়ির মতো আর বউ মছে নাকি। একটা সময় তোরে লয়া কত ভাবিতাম, হাওয়াই রোডে যাইয়া তোরে ফুচকা খাওয়াইতাম। ফুচকা খাওয়া শেষে আমি বিল যে দিতাম, তোর মুখের হাসি দেখা পরাণ জুড়াইতাম। ওরে বউ রে বউ, তুই কোথায় গেলি রে? তোরে ছাড়া এখন আমার ঘুম আসে না রে। ওরে বউ, আরে মানুষ কত সুন্দর একটা জামাইটা বুড়া মরে গেল। ভাইজান আপনার বউ কি মারা গেছে? আরে দুঃখ পায়েন না, মানুষ তো চিরকাল বাইসে থাকে না। আরে ভাই, আপনি তো কি কইছি আমার বউ মারা গেছে? ও ভাই, তাহলে মানে নিশ্চয়ই আপনার বউ হারায় গেছে। দূর মিয়া, আপনি আগারে কথা কেন কোন? দূর বাল, কোন পাগলের ফাল্লাত পড়লাম? আপনার বউ মরছে না, হারাইছেও না, তাহলে এভাবে বিলাপ করতেছেন কেন? আরে ভাই, দুঃখের কথা কি কমু? ভাই কোন 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 বিদেশ আসার পর থেকে দুঃখের কথা কোনোদিন শুনিনি। ভাই, শুনতে গেলে কিন্তু ফ্লাশ রেখে যাইতে হইব। দেখতে পেয়েছে কিনা? সোনা বউয়ের সাথে তো রাগ করে চলে আসলাম, আমার ছাড়া তো সোনা বউ খায় না। এই খাইছে কিনা কল দেই। হ্যালো সোনা বউ, গোলামের পুত্র সকাল থেকে খোঁজ নাই, পেয়ে গেছিস তুই, তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি তো বিদেশে চলে আইছি। গোলামের পুত বিদায় গেছিস, বালা কথা। নতুন লাগেস তুই, পুরান লাগেস না হিসাবকে। বললাম কি এটা নতুন লাগেজ থেকে পুরাতন লাগেজ নিয়ে এসে বসছি বউয়ের সাথে ঝগড়া করে। বন্ধু বন্ধু ওই যে দেখ মালটা মনে হয় নতুন আছে বাংলাদেশ থেকে নতুন তো বাংলাদেশ থেকে কাপড় চোপড় হয়েছে এগুলো শুরু করতে হবে নতুন নতুন কাপড় জামা কাপড় টিকটক বানাইতে হবে সেরকম সেরকম। হ্যাঁ বন্ধু ঠিকই আছে, চল দুজনে চুরি করি। বন্ধু ওকে বউ তুমি কান্দো না, আমার কান্দন দেখলে আমারও কান্দন আসে। আমার লাগেজটা কই গেল? আমার বইয়ে কত সুন্দর সুন্দর কাপড় দিছিল আমার জন্য, আমার কত সুন্দর সুন্দর কাপড় চোপড় দেয়া ছিল। এটা কি হলো? আমার লাগেজও গেল, আমার মোবাইলও গেল। কেন আমি বউয়ের সাথে কথা কম কেমনে? বউ বউ বউ, ও ভাই, তাহলে এই ঘটনা, তাহলে পুলিশকে খবর দেন। আমি কেমনে খবর দিম ভাই? আমি কি মালাই ভাষা পারি? আপনি তো অনেক দিন ধরে থাকেন মালয়েশিয়া, আপনি এই খবর দেন পুলিশে। আরে ভাই, মালয়েশিয়া আইছি তো 5-6 বছর হয়েছে এই জঙ্গলে। সাপের ভাষা বুঝি, কিন্তু মালাই ভাষা বুঝি না। একটা উপকার তোমার করতে পারি। কি উপকার ভাই? শুনছি বাংলাদেশ থেকে কিছু সিআইডি মারা খায়া মালয়েশিয়াতে আইছে। তাই নাকি ভাই? হ্যাঁ, তাহলে এই উপকারটা করেন। আচ্ছা ঠিক আছে, আমি কল দিতেছি। রেসিপির মধ্যে দিয়ে রেসিপির ফোনটা ড্যামেজ হয়ে গেছে। জীবন মানে তো বেঁচে থাকলে বোধহয় শেষ হবে না, জীবন মানে তো। ভাই ফোনটা তো ধরতেছে না, আরেকবার ট্রাই করি। মানুষ ঘর জামাই থাকে, এত সুন্দর একটা পোলা, এই পোলা দেখি না হাড়ি বাতির মাঝে বাথরুম পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় চোপড় দেওয়া। আমি কে? সে কি ভুলে গেছে?
আমি এসিপি পদ্মমান। বেঁচে থাকতে বোধহয় শেষ। সময় চলতে গেছে। হ্যালো, সিআইডি কদ্দুমান। এই কে পদ্মমান? আমি এসিপি পদ্মমান। সরি স্যার, আপনার নামটা আমি ভুলে গেছিলাম গা। কি সমস্যা বলো? আমাদের কাছে একটা কেস আছে, আপনি একটু তাড়াতাড়ি, আমি লোকেশন পাঠাতেছি, আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন। ওকে ওকে ওকে, আমরা আসতেছি, লোকেশন পাঠিয়ে দাও। আচ্ছা ভাই, আপনি তাকেন, 2 দিন ধরে আমার পেটের ভিতরে মারামারি চলতেছে। আচ্ছা, আমার বাড়ি তো অনেক দূরে, বাড়িতে যাইতে পারবো না। পেটের মধ্যে যে অবস্থা চলতেছে, জঙ্গলে কামড়া সারে ফেলতে হইব। আচ্ছা ভাই যান। শালার এসিবি আমার ঘরে কইলো 3টা দিকে 3 রাস্তার মোড়ে থাকতে, এখন দেখি 4টা বাজে, শালার এখনো খবর নাই। আমরা প্রত্যেকটা সময় লেট করে কেন খাই? আমরা প্রত্যেকটা কেসের মধ্যে মারা খাই। কখন যাইবো? অনেকদিন বাদে একটা কেস পাইছি, কখন দিয়ে ইলেকশন শুরু করছি। জনগণ সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাথাতে। ওই যে শালা আইছে, ভাতটা দেওয়া তো। ঠিক আছে, অনেক দিন পরে তোমরা ঠিক টাইমে আইছো। আমি আসলে অনেক আগেই আসছিলাম, কিন্তু দেখলাম তোমরা কখন আসো। তোমাদের ধৈর্য পরীক্ষা করলাম আমি। ধৈর্য পরীক্ষা নাকি বউর সুদুন খাইয়া লেট করে আইছো? দয়া, অভিজিৎ, আমি তোমাদের এসিপি ভুলে যাইও না, ঠিক আছে? সম্মান দিয়ে কথা বলো। সম্মান, যার আবার সম্মান নাই সম্মান চা। আচ্ছা, সব কথা বাদ, আমরা কেসের কথাই ফিরি, ঠিক আছে? আমরা কেস পাইছি, যে কেসটা এই মোবাইলের ভিতরে লোকেশন পাঠাইছি। তাহলে চলো, সময় নষ্ট না কইরা আমরা এই কেসটার ইনভেস্টিগেশন শুরু করে দিই। চলো। এই লোকেশনটা এই জায়গায়। জি স্যার। দয়া, লোকেশনটা এই জায়গায় দেখাইতেছে, এর মানে কি তুমি বুঝো? জি না স্যার। অভিজিৎ, লোকেশনটা কিন্তু এই জায়গায় দেখাইতেছে, এর মানে কি তুমি বুঝো? তার মানে খুনটা এই জায়গাতেই হয়েছে। প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজবা, কোনো জায়গা বাদ দিবা না। খুনিটা এই জায়গায় আশেপাশে কোনো জায়গায় লুকায় আছে, আর লাশটাকে খোঁজার ব্যবস্থা করো। ওকে স্যার। যাও, তুমি ওই সাইডে যাও, তুমি ওই সাইডে যাও। শালার আমার কাম হলো দরজা ভাঙ্গা ভাঙ্গি, আমার আবার এই জঙ্গলের মধ্যে। আমি কি সাপের হাতে খেলবো নাকি? জীবনে এক্সের সাথেই খেললাম না, আর এসিবি সার বাড়াইছে আমার জঙ্গলের ভিতরে সাপের লগে খেলতে। অনেকদিন পরে একটা কেস পাইলাম, গেম নিয়ে কেসটা। বাংলাদেশেই ভালো আছিল, বাড়ি ঘরের মধ্যে কেস পাইতাম, সুন্দর সুন্দর জিনিস পেলে বাইরে দিতাম। শালা এই দেশে খালি জঙ্গল আর জঙ্গল। না, কেস একটা পাইছি, তুমি দেখো খুঁজে দিই কোন জায়গায়। এমন হইব না। এ দয়া, অভিজিৎ। জি স্যার। জি স্যার। এভাবে আমাদের পক্ষে খোঁজা সম্ভব না, ঠিক আছে? ওই যে দেখা যায় একটা পাগল লোক, ওর সাথে যে কথা বলি, চলেন। ওই যদি কোনো কিছু জানে। হাইরে কলির কালে আমার বাবাই করাইছে বিয়া, বউ আমায় বাসেছে ভালো, আমি কালো বইলা। হাইরে কলির। ভাইয়া, জি স্যার। ছেলেটা বউয়ের জন্য কান্না করতেছে, এর মানে কি তুমি বুঝো? জি না স্যার। অভিজিৎ, ছেলেটা বউয়ের জন্য কান্না করতেছে, এর মানে কি তুমি বুঝো? জি না স্যার। ছেলেটা বউয়ের জন্য পাগল হয়ে গেছে। এই ছেলে, জি স্যার। এখানে একটা খুন হয়েছে। খুন? এই জায়গায় খুন হয়েছে? এই তুমি ভয় পাও না, তোমার কিছু করবো না। মানে এই জায়গায় খুন হয়েছে, তুমি কি কোনো খুনিকে দেখছো? এই ছেলে, তুমি ভয় পাও না, বুঝছো? তোমার ভয়ের কিছু নাই। আমরা হইলাম সিআইডি। আমরা হইলাম মারা খাওয়া সিআইডি। এই দয়া। জি স্যার। এগুলা কি? এই নিয়ে ভারোবাদ আবার ধরছে। ওই খুনি, ওটা মনে খুনি, দৌড় দিছে। ধরো 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 ধরো। কি রে, বেটানগুলো আমার পিছনে দৌড়াই খেয়া। ও মা গো, কি কামড় দিছে। দয়া, অভিজিৎ, ওরা যেমনি হোক ধরতে হইব। বলো নি।
খুনি এখন কই পালাবি? এই সিআইডি হাত থেকে বাঁচা অসম্ভব, সিংহাম স্যারের মতো। স্যার আপনি আমার শুধু একবার হুকুম দেন, থাপড়া মারে ওর চাপা ঠাপা বেরেক করে ফেলাম। স্যার একবার খেলে আমার হুকুম দেন, এরা স্যান্ডেল হ্যান্ডেল করে দেই। স্যার আপনারা কেন আমার পিছনে পড়তেছেন? আমার তো জরুরি কাজ আছে স্যার। স্যার ও দয়া, অভিজিৎ, জরুরি কাজ নাকি তোমরা বুঝো? তার মানে আরেকটা খুন করবো। এই ধরো। দয়া, অভিজিৎ, স্যার এই উনি কিন্তু পালাই যেতেছে, তাড়াতাড়ি ধরো। দয়া, অভিজিৎ এই যুগের মধ্যে আছে, ওরে যে কোনো মূল্যে আমাকে ধরতে হইব। দুই কে উড়া ধরে খালি পিটাবি। ও মারে, ও বাবারে, ওই দয়া, ওই অভিজিৎ আমারে স্যার, আমি তো স্যার এসিবি করতে মার স্যার, ওই ওই স্যার স্যার। দয়া, অভিজিৎ, তোরে কইলাম যে আমি তারপরও তোরা কেন লাগে? ও মারে, স্যার আপনিই তো কইছেন, আমরা ঢুকেই খালি মারছি। মাইরটা না ভালো রে, মারে। খেলার আরো মারো না কাম আছে, 1 বছর ধরে বেতন দিব দিব করে ঘুরাইতেছে। উনি হট কোন লাগিন আমগর এই অবস্থা লো। উনি স্যার আমার কথা শুনুন স্যার। স্যার আমি ভুল করিনি। স্যার আমি ভুল আমার করিনি। চোখের সামনে তো দূর দিলে গেছিস। হ্যাঁ স্যার, 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 আমি ভুল করিনি স্যার। স্যার আমি ভুল করিনি। ফোন করস নাই? না স্যার এই যে আমি ভুল করিনি স্যার। এখানে একজন আছে, ওরা জিজ্ঞে স্যার, কোন চুরের মন পুলিশ পুলিশ, তুই যদি খুন না করতিস তো দৌড় দিলি, এটা পলাইছে। হ্যালো, হ্যাঁ শ্রেয়া, এই তোমাদের ভিতরে যে কোনো একজনের অফিসে যেতে হবে। জি স্যার, অন্য একটা কাজ হ্যান্ডেল আছে, ওটা আমি করে দিয়ে দিলাম। যাও, তুমি যাও। তোর লয়ে যা দেন। এই এর কি আশেপাশে কোনো জায়গায় খুন করে দেখছো? স্যার এরা ধরে নিয়ে আসলেন কে? এই তো আপনাদের কল দিল। স্যার মান না আপনারা বাংলাদেশ থেকে মারা খাই আছেন না। কোনটা কুনি আর কোনটা ভালো মানুষ এখনো চিনেন না। মিস্টেক মিস্টেক মিস্টেক, সমস্যা নাই, ছোটখাটো ভুল হয়, মানুষ বলতেই ভুল। স্যার মানুষ বলতেই ভুল না, আপনাদের মতো মারা খাওয়া সেডি কাটলে জায়গা জায়গায় ভুল হবে। আচ্ছা ঠিক আছে, মারা যেত খাইছি খাইছি, কিছু মনে করো না। এখন তুমি আমাদেরকে কিসের জন্য কল দিছো সেটা বলো। কোন জায়গায় খুন হয়েছে, কে খুন হয়েছে, সব ডিটেলসে বলো। স্যার আপনাদের কেডা বলছে মানুষ খুন হয়েছে? খুন হয় নাই, তাহলে কল দিছিস কে আমাদের? মোবাইল চুরি হয়েছে। সামান্য একটা মোবাইলের জন্য এত বড় একটা সিআইডি দলকে তুই ডিস্টার্ব করছস? তুই কি মনে করছস এই সামান্য একটা মোবাইলের জন্য আমরা সিআইডি ইনকোয়ারি করবো? কখনোই না। দয়া, জি স্যার। চলো। ভাবছিলাম সিআইডি যদি এই কেসটা হ্যান্ডেল করতে পারতো তাহলে তাদের 5 লাখ টাকা দিতাম। ওরা যেহেতু পারবোই না, তাহলে অন্য অন্য কোনো জায়গায় দেখি। স্যার 5 লাখ টাকার কেস? 5 লাখ টাকা? এই সামান্য 5 লাখ টাকার জন্য আমি একটা মোবাইল খুঁজবো? কখনোই না। তাহলে আপনি যে মারা খান গা, আমি দয়া একলাই করবো। সমস্যা নাই, সিআইডি যেহেতু কেসটা নিল না, আর অনেক পজিশন আছে, দেখতেছি। ভাই কেসটা না ভাই, ছাড়ুন না ভাই, কেসটা আমার করে দেন ভাই। ভাই কেসটা আমার করে দেন ভাই, অনেক দিন ধরে লাগে আছি ভাই। শালা কত বড় বাটপারের বাটপার, এখন কেসে লাগা বেড়ার পাও ধরতেছে। আচ্ছা ভাই সমস্যা নাই, কেস আপনাদের দিলাম, আপনারা ই করে করেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ভাই ধন্যবাদ, দোয়া করবেন ভাই, দোয়া করে। বুঝলো অভিজিৎ, এই সামান্য কেস কিন্তু আমি নিতে চাইছিলাম না। তারপর কি করবো বলো? তারা এমনভাবে বলতেছিল যে স্যার আপনার তারা এই কেসটা হ্যান্ডেল করার মতো সম্ভব। আরেকজন তো আমার পাওয়াই পড়ছিল। স্যার আপনার পাওয়া ছিল না, আপনি যাই ওর পাওয়া ধরতেন। স্যার সামান্য 5 লাখ টাকার জন্য সাধারণ মানুষের পাওয়া করলেন? সি সি সি, লজ্জাজনক। এই নিয়ে আপনি কিছু এত ইন্দিরানো পড়ে আছি। এই ঘটনা চলাকালীন তো অভিজিৎ ছিল না, তাহলে অভিজিৎ কেমনে জানলো? স্যার আমি জানি আপনি ভাবতেছেন, আমি জানলাম কিভাবে বিষয়টা।
সব তো স্যার আমার ভিডিও ফোনে দেখাইছে, ভিডিও কল দিয়া। সব ভিডিও কলে দেখছে। তার মানে দয়া দয়া অভিজিৎ অনেক দিন পর একটা কেস পেয়েছি। কেসটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেভাবে হোক মোবাইলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন তোমরা দুজন এদিকে যাইবা, আমি এদিকে যাবো। হ্যান্ডেল অভিজিৎ, তুমি হ্যান্ডেল দিয়ে স্যান্ডেল মাইরা সবকিছু খুঁজো তন্ন তন্ন করে। যাও, তুমি দয়াকে নিয়ে যাও। বুঝলি অভিজিৎ, কত স্বপ্ন ছিল দরজা ভাঙ্গা। বুকা চুদা এসিবির হাতে ঘুরতে ঘুরতে হাতও ভাঙ্গা হইলো না, আমার দরজা ভাঙ্গা হইলো না। ঠিকই কইছস বন্ধু, এই বুকা সুদা এসিবের লেগা আমরা শান্তি মতো একটা টিকটকও বানাইতে পারি না। চল এই সুযোগ একটা ভিডিও বানাই ফেলাই। চল বন্ধু। বন্ধু ভিডিও তো বানামু, তাহলে কি নিয়ে ভিডিওটা বানামু? বন্ধু এখন তো বিড়ি নিয়ে ভিডিও ট্রেন্ডিংয়ে চলতেছে, তো আমরা বিড়ি পামো কই? কিরে বন্ধু তুই বিড়ি নিয়ে টেনশন করস? এই ল বিড়ি। কিরে তুই বিড়ি কই পাইলি? বিড়ি তো এসিবি স্যারের কাছ থেকে মাইরা দিছি। তুই একটা মালি রে, চল ভিডিও বানাই। বন্ধু আমার ক্যামেরা ধরছে, বন্ধুর কাছে একটা বিড়ি চাইছিলাম, বন্ধু আমার আমান বিড়ি দিছে। এটা আমার বন্ধু না, এটা আমার তালই। বন্ধু ভিডিও বানাইতে না কেমন হয়ে গেছি। ল বন্ধু ওই জায়গায় বইসা বিড়িটা খাই। চল বন্ধু, নে বন্ধু বিড়িটা ধরা। বন্ধু আমার কাছে তো ম্যাচ নাই, তুই বিড়ি খাম কেমনে? ম্যাচ তো এই জায়গায়। আর আপনি তো করে পাঠাইছি ইনভেস্টিগেশন করার জন্য, আর তোরা কিনা আমার বিড়ি মাইরে দিয়ে নেবো মনের সুখে বিড়ি গাছে। এই খাইচুন্নি বিড়ি, তুই আর ফোন দিস না বুঝছস? এখন কিন্তু আমরা কেস পাইছি, এখন আর তোর দরকার নাই। ফোন রাখ, মাথা টাথা গরম করিস না। স্যার আমরা যদি এভাবে চোরটারে খুঁজি তাহলে তো আমরা পাবো না, একজন এক জায়গায় যাই খুঁজি। ওরে আমার টিকটক সেলিব্রিটি, একজনের লোক প্রিন্স মুমিনুল আর একজনের লোক দীপু ভাই। তোমাকে দুইজন একসাথে পাঠাই সুর খুঁজার লাগে না, তোমরা যাই টিকটক করো। হ্যাঁ, আর এদিক দিয়ে আমার কেসটা পুন মারা খায়। লো সামনের দিকে লো, সুর খুঁজি। অভিজিৎ দয়া স্যার চুরিটা কিন্তু রাস্তার মধ্যে হয়েছে, আর আমরাও কিন্তু রাস্তার মধ্যেই আছি। রাস্তার পাশে একটা গেট আছে, এর মানে কি বুঝছো তোমরা? না, এর মানে হইলো এই গেটের ভিতরে চুর আছে। এটা আবার কোন ধরনের অঙ্ক স্যার? সবার অঙ্ক মিলে স্যার, আপনার অঙ্ক মিলে না। চুরি হয়েছে পাম বাগানে, আপনি খুঁজতেছেন লেচুর বাগানে। স্যার কে? তোমরা না আমি? আপনি? আমি যেটা কমু ওইটাই ফাইনাল। দয়া জি স্যার। গেটটা ভাঙার ব্যবস্থা করো। পারুম না স্যার, আপনি আমাদের কাজ করাই নেন, বেতন দেন না। শরীরের অবস্থা দেখেন, না খায় খায় কি অবস্থা। দয়া তো গেট ভাঙতে পারবো না, তাহলে তুমিই ভাঙো। গেট ভাঙার জন্য কি আমার এক্সট্রা টাকা দেন? যেন আমার পাঠাইতেছেন, আমিও পারব না। বুঝছি, তোমরা কেউই পারবা না। গেটটা তাহলে আমারই ভাঙা লাগে। Ini pintu gila orang sini buat apa? Eh, orang sini pintu buat apa? এই বেটা কি কর? কি জান বুঝি না তো। Eh, orang cakap lah. এই কি করে? আমরা বাংলা কি করি? ভাই এই যে বেটাটা আছে না, এই বেটা ফোন হারাই গেছে, আমরা ফোন খুঁজতেছি, আমরা সিআইডি। Apa? Ayo bada apa? Apa? Isa tak tahu. এই বেটা কি কই রে? আরে ভাই যে এই বেটাটা আছে না, এই বেটার পও হারাই গেছে গা। এই কারণে এই বেটা মাটিতে পইরা কান্না করতেছে, মাটিতে পইরা, বুঝছেন? Ini orang mati ya? Ayo, ini masa mati ya? I call police ya? এই বেটার কথা কিছু বুঝি আর না বুঝি, পুলিশ যে কল করবো এটা বুঝছি। যদি জানে বাঁচতে চাস তাহলে দৌড়তে। Apa ini orang? Saya call police, ini orang kenapa lari? এই ওয়েটার, দাও একটা ঠান্ডা বোতল নিয়ে আসো আমার বোতল। দয়া অভিজিৎ, মনে হয় না এই কেসটা আমরা সাকসেসফুল হইতে পারবো, বুঝতে পারছো? স্যার পাম বাগানে শুনছি একটা দরবেশ আছে, দরবেশ পরামর্শ নেই। এই বন্ড সন্ধ্যা আমি বিশ্বাস করি না, এই বন্ড কাছে আমি যেতে পারবো না। এক বন্ড আরেক বন্ডের বিশ্বাস করো কিভাবে? আপনি তো নিজে একটা বন্ড। না আসলে বন্ড চন্ড না অভিজিৎ, তুমি যেহেতু এতবারই কইতাছো, আচ্ছা ঠিক আছে একবার যাই দেখি যদি কোনো ক্লু পাই। নাও ঠান্ডা খাও সবাই, একটু করে ঠান্ডা খাও। দয়া অভিজিৎ, আমি আগেই যাই বন্ড বাবার কাছে, তোমরা আসো। আর হ্যাঁ, ঠান্ডা বিলে কিন্তু দিয়ে আইসো, ঠিক আছে?
শালা কোন ফকির নিয়ে তুই কাছে বললাম ঠান্ডা বিলটা বলে আম করতে ল ঠান্ডার বিল দিয়ে যাই গে। স্যার ওই যে ধরুন বাবা দেখা স্যার এই দরবেশ বাবা না আপনার বউয়ের জন্য তাবিজ নিয়ে টাকা দেন নাই? স্যার করছেনটা কি আপনি এটা এখন আপনি গেলে তো ওখানে আপনার বানাইবো আমি এসিবি পদ্মমান, এই ছোটখাটো পিরমির কি আমি ডরাই? মারে আমার পেটে ব্যথা, তোরাই যা, আমি কিন্তু ভয় টয় পাই নাই। শালা বোকা সুদা ডরাইছে। চল কে দয়া আজকে আমরা ড্রেস চেঞ্জ করলাম কেন? আরে বেটা এসিবি স্যার যে কাম বাজাইছে বউয়ের নাকি হারবাল নিয়ে আর টাকা দেয় নাই। এখন যদি আমরা সিআইডি ড্রেস পরে যাই তাহলে আমার করে বানাবো। ল বাবা খুব বিপদ বলে আপনার কাছে আইছি সাহায্য নেওয়ার জন্য। বিপদ? তোর দুইজনের কি বিপদ? তোর কি গার্লফ্রেন্ড চলে গেছে, না বউ চলে গেছে, নাকি তোদের বিয়ে হইতেছে না? কোনটা? আমি সব ধরনের মেডিসিন দেই, সব ধরনের কাজ করে থাকি। বৎস, তোদের কি সমস্যা খুলে বল। বাবা গেঞ্জি খুলবো না প্যান্ট খুলবো? আরে বোকাচোদা বৎস, বলতেছি মনের কথা খুলে বলতে, প্যান্ট আর গেঞ্জি না। তোদের কি সমস্যা সেটা বল। বাবা আমার ঘরে গার্লফ্রেন্ডও গেছে কেনা, বউ গেছে না, তুই ধরতে আইছি। অনেকদিন ধরে একটা চুর খুঁজতেছি তো তো আপনি একটু সাহায্য নিতে আইছি, তো এর কোনো একটা সমাধান বাইর করে দেন আপনি। সব সমাধান আমার কাছে আছে বৎসরা, তোমরা কোনো টেনশন করবা না। আমি এখন তোমাদেরকে একটা লোকেশন দিব, সেই লোকেশন অনুযায়ী তোমরা যদি যাও তাহলে চুররে খুঁজে পাইবা। ঠিক আছে, লোকেশনটা দিচ্ছি। এই যে সেই অবিশ্বাস্য লোকেশন, এই লোকেশনের মাধ্যমেই তোরা জানতে পারবি সেই চুরটা কোথায় আছে। ধর বৎসরা, খুব সাবধানে কাজ করতে হইব। সব কিছুরই একটা নিয়ম কারণ আছে, এই লোকেশন ওপেন করার জন্য একটা নিয়ম কারণ আছে। এটার ভিতরেও নিয়ম কারণ আছে? তো কি নিয়ম কারণ আছে বাবা? খুব সাবধানে তোমরা কাজ করবা। আর এটার নিয়ম কারণ হলো, এই লোকেশনটা এমন মানুষের ওপেন করতে হইব যে জীবনে টিকটক করে নাই। যদি কোনো দিন সে টিকটক করে থাকে তাহলে এই লোকেশন ভুল লোকেশন দেখাইব, আর এমন মানুষের লোকেশন দেখাইব যে মানুষের কারণে তোরা আবার এই মালয়েশিয়া ত্যাগ করতে হইব। বাংলাদেশে যেভাবে মারা খায়া তোরা এই দেশে আইসস, এই মালয়েশিয়া ওইভাবে মারা খায় তোদেরকে যাইতে হইব। তাই বলি খুব সতর্কর সাথে তোরা এই কাজটা করবি। কিরে দয়া বাবা গেল কই? বাবা জাহান নামে যাক গে, আমার ঘরে কাজ হয়েছে তো। কি রে দয়া আর অভিজিৎকে পাঠালাম বাবার কাছে, এই দুইটার এখনো খবর নাই, না বিপদ আপদ হইল। স্যার দরবেশে ফোনটা দিচ্ছে, এটা বলে চোরের লোকেশন আছে, এটা ভিতরে ফোনটা ওপেন করেন, এই লোকেশন চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি তো ওপেন করো। না আপনি করেন। আমারই করতে হইব সব জায়গায়। তোমরা আমার ছাড়া কোনো কেসই সম্পূর্ণ করতে পারো না। এই এই যে দেখ সুরের লোকেশন দেখছো? লো সুর আমরা এখনই ধরে নিয়ে আসি। লুকানটা কার কি সমস্যা? আমার মামু 12 বছর ধরে মালয়েশিয়া থাকে, একদম পাড়ায় ফেলাম। সোনা চান্দু আড়াই বা পরে আরেক বেটার মোবাইল চুরি করে এটা ফাটাফাটি শুরু করছে। হ্যাঁ অভিজিৎ ধরো। ভাই তোরা আমার মারতাছস কে? আমি কি অপরাধ করছি? তোরা আমার চিনস? চিনস মানি? হ্যাঁ দেই তোর কারা ফোন দিবি, দে ফোন দে। দাঁড়া আমি ফোন দিতেছি আমার মামুরে। আমার প্রজেক্টের কাজ বন্ধ কেন? আমি কি মালয়েশিয়া বাইসে আইছি? 12 বছর ধরে মালয়েশিয়া থাকি। কালকের মধ্যে আমার প্রজেক্টের কাজ শুরু করা চাই। কিরে বাইক নিয়ে ফোন দিল কে? কিরে বাইক নেওয়ার সময় ফোন দিলি যে? হ্যালো মামু কই? আবার মারতাছে। কার এত বড় সাহস যে তোর মালয়েশিয়ার মাটিতে আটকে রাখে? তুই খারা, আমি আইতেছি। তুমি তাড়াতাড়ি আইও। তোর কোন মামু আই? তোর মামুর আর তোরে দুইটারে দুইটা বাইন্দে পিডামু। মোবাইল চুরি
এক বেটা বল লাগিন কাইন্দা মরে। ওই যাবা মামা হইতাছে। স্যার বেটাকে তো চিনা চিনা লাগে। স্যার মালয়েশিয়া প্রথম আইতে শুনতো এই ব্যাটারে দেখছিলাম ইমিগ্রেশনে। তার মানে এই বেটা বড় অফিসার ইমিগ্রেশনের। আরে মালয়েশিয়া আমরা এমনি অবৈধ, বাঁচতে চাইলে তাড়াতাড়ি পলা। অভিজিৎ এটা কি এলো? বাবার কথা তো মিথ্যা হওয়ার কথা না, তাহলে লোকেশন ভুল দেখালো কে? দরবেশে তো কইলো যে টিকটক করে না ওরা যে ঘুরতে। স্যার তার মানে আপনি, আমি তো কিছুই বুঝতেছি না দয়া অভিজিৎ, তোমরা কি বলতেছো? স্যার দরবেশে বলছিল যে টিকটক করে নাই ওরে দিয়ে খুলতে, আর যদি টিকটক করে তাহলে ভুল লোকেশন দেখাইবো। তার মানে আপনি, স্যার আপনি তো টিকটক পছন্দ করেন না, তার মানে আপনিও টিকটক করেন? দয়া অভিজিৎ, দুঃখের কথা কি কমু, দুঃখের কথা কইতে গেলে চোখ দিয়ে পানি পড়ে। তোর তোর কারণে কারণে এই একটা কেসটা হলো। হাতছাড়া করলো।